একজন স্বপ্নবাজ তরুণের চোখে অনেক কিছুই স্বপ্ন থাকে, কারো স্বপ্ন পূরণ হয় আবার কারো স্বপ্ন পূরণ হয় না। গ্রামের ছেলেরা নাকি কিছুই করতে পারে না। আমি তো জুতা শিলানো থেকে শুরু করে সব কাজ করতে পারি, সময় মতো কলেজেও যাই, পার্ট টাইম একটা জবও করি, আর বাকি সময় যেটা পাই ওইটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সুন্দর সুন্দর ব্লগ বানিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম ধান কাটতে। গ্রামের প্রায় প্রত্যেকটা বাড়িতে চলছে ধান কাটার উৎসব। প্রত্যেকের ঘরেই চলছে নতুন চালের নতুন ভাত। ভাঙা গড়া আর অভাব অনটনের সাথে লড়াই করে বেঁচে থাকার নামই হলো গ্রামের জীবন। গ্রামে যেমন অভাব অনটন রয়েছে, তেমনই রয়েছে এক মায়া আর বাঁধন। তাই তো সকল দুঃখ কষ্টকে সহ্য করে আমরা গ্রামে বসবাস করি। কৃষকের কষ্টগুলো কেউ বোঝে না। কৃষকরা যেমন ধান চাষ করে আর যারা ধান ব্যবসা করে, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে দুইটা। কৃষকরা সারা জীবন গরিবই থাকে, আর এই ধান যারা ব্যবসা করে তারা হচ্ছে কোটিপতি। এই সমাজে সুদখোরের মূল্য আছে, কিন্তু একজন কৃষকের মূল্য নাই। যারা হালাল পথে সৎভাবে ইনকাম করে তাদের কোনো মূল্য নাই। এই সমাজে যারা হারাম টাকা উপার্জন করে তাদের পাশে অনেক মানুষ থাকে। যেমন এলাকায় যদি একটা বিয়ে হয় তাহলে সুদখোররে দাওয়াত দিব, কিন্তু একজন কৃষকরে দাওয়াত দিবে না। আজকে আমি আর পাখি ধান কাটতে চলে আসলাম। আজকে রোডটা কিন্তু একটু বেশি সকাল সকাল আসিয়া পড়ছিলাম, কারণ শুক্রবার আমি বাসায় থাকলে অনেক কাজ করার চেষ্টা করি, এমনি শুক্রবার আমি ফ্রি থাকি না। তো আজকে আমি আর পাখি ধান খেতটা খুব তাড়াতাড়ি করে কাটতেছি, কারণ আজকে সকাল সকালে এই ধানটা কাটটা শেষ করতে হবে। কারণ আমাদের মেশিন আসিয়া পড়ছে, এই ক্ষেত আলবাবে। কারণ কথা হচ্ছে এই ধানটা কাটার পর এই ক্ষেতটা আলবাবে, কারণ মেশিন আসিয়া বসে রয়েছে। কারণ এই ক্ষেতের মধ্যে আমরা জ্বালা ফালামো, যেমন ধান লাগানোর যেমন যে বিসিগুলো আছে না, ওইগুলো বলে ওইগুলা এখানে লাগামো। তো আমাদের আরো ক্ষেত ছিল, কিন্তু ওইগুলো আমাদের বাসা থেকে অনেকটা দূরে, আর এটা হচ্ছে আমাদের বাসা থেকে খুব কাছে। কারণ দেখে শুনে রাখতে হবে, কিন্তু গরু ছাগলের উৎপাতের জন্য মানে দূরে জ্বালা ফালানো যায় না, কারণ ওইখানে লাগাইলে গরু ছাগলে খায় ফেলে। তো ক্ষেত কাটার আগে এই জায়গাটা আমরা আলবানির জন্য প্রস্তুত করতেছি। আব্বা এদিকে দেখা যাচ্ছে গোবর নিয়ে আইতেছে, আমাদের যে গোবর আছে জৈব সার ওইটা ফালাইতেছে। আর এদিকে আমরা খুব তাড়াতাড়ি করতেছি যাতে এই ক্ষেতটা আমরা কাটতে ফেলি, কারণ আমাদের ক্ষেতের শতাংশ হয়েছে 10% এক কাটা। তাই জন্য আমাদের ক্ষেতটা কিন্তু অনেক বড় থাকে। আর অনেক জায়গাতে মনে করেন যে ক্ষেতের শতাংশ হচ্ছে 4% এক কাটা হয়। আমাদের এলাকায় এক কাটা জমিতে ধান চাষ করতে গেলে কত টাকা খরচ হয়? প্রথমত আমাদের চাষ করতে হয় চারটা চাষের জন্য দিতে হয় 400 টাকা। ওই ক্ষেত পানি দিতে হয় 500 টাকা। আবার ওই ক্ষেত আবার ধান কাটাইতে লাগে মনে করেন যে 400 টাকা। আর ওই ধান বাইরেতে লাগে 300 টাকা। আর এবারও অন্য খরচ সহ মনে করেন যে 1200 মানে 2200 টাকা আগে খরচ হয়। আমাদের এদিকে টানের জমিগুলোর মধ্যে ধান এখন এভারেজে ধান হইতেছে 3 মুনা কি 4 মুনা। যেগুলো নামার ক্ষেত আছে ওইগুলা কি 5 মুনা কি 6 মুনা, যেটি মানে আমাদের গাঙ্গের সাইডের মধ্যে ওইগুলো হয়তো 5 মুনা 4 মুনা 6 মুনা এরকম ধান হয়। কিন্তু আমাদের যে টানের যে ক্ষেতগুলো আছে ওইগুলোর মধ্যে মনে করেন যে আমাদের ওই যে আমাদের যে ক্ষেতটা কাটছি ওইটার মধ্যে ধান হয়েছে ভাই 3.5 মুনা। এক কাটার মধ্যে 3.5 মুন ধান হয়েছে, আর ওইটা শতাংশ 10%। আর বর্তমানে 1 মুন ধানের দাম হচ্ছে 1300 কি 1400 টাকা এরকম বাজারে বিক্রি হইতেছে। একটা কৃষকের ধান লাগানো থেকে শুরু করে ধান ঘরে তোলা পর্যন্ত যে পরিমাণে একটা পরিশ্রম করতে হয়। যখন প্রথম বেলে ধান লাগাইতে হয়, তারপর ওইটাতে পানি দিতে হয়, তারপর ওইটার মধ্যে আবার ক্ষেত বাঁচতে হয়, ওইটা কাটতে হয়, তারপর আবার ঘরে আনতে হয়, আবার সিদ্ধ করতে হয়, শুকাইতে হয়। ওই ধান ভাঙায় ঘরে আনা পর্যন্ত অনেক পরিশ্রম একটা কৃষকের করতে হয়। কিন্তু কৃষকরা বর্তমানে যে অবস্থায় আছে সবকিছুর কিন্তু দাম বেশি। এখন কিন্তু কৃষিকাজ করতে গেলে সবকিছুরই কিন্তু দাম বেশি, যেমন সার টার যত কিছু দেয় সবকিছু কিন্তু দাম, কামলা খরচও সবকিছু বেশি। ওই পরিমাণের কৃষকরা তাদের যে ফসল উৎপাদন করে যে লাভ করব, ওই লাভের জিনিসটা তারা দেখতে পারে না। তাই জন্য কৃষকরা এখন পর্যন্ত গরিবই রয়ে গেছে। যারা ধান চাষ করে তারা সবসময় গরিবই থাকে, যারা এই ধান ব্যবসা করে তারা আজকে কোটিপতি, তারা বড় বড় মিল আছে, তারা বাসা আছে। কিন্তু গরিবরা দেখেন, গরিবরা একটা টিনের ঘর মানে দিন আনে দিন খায় এরকম একটা অবস্থায় থাকে আর কি। তো আমি গেছিলাম ট্রাক্টরটার স্টার্ট দেওয়ার জন্য, কিন্তু স্টার্ট দিতে যায় বুঝতে পারলাম যে এটা এতটাও সোজা না। কারণ আমি অনেক চেষ্টা করতেছিলাম কিন্তু হইতাছে না, এটা অনেক জোর খাটাই করতে হয়, কিন্তু ওইটা আমার মাঝে নাই কেমন হইতাছে। তো আমি অনেক চেষ্টা করছি স্টার্ট দেওয়ার জন্য, কিন্তু পারিনি। আমার ছোটো ভাই একটা হ্যান্ডেল ঘুরাইতেই স্টার্ট নিয়ে নিছে। আর এটাই হচ্ছে সেই ধান। এটা ভিজায় রাখছি, ভিজায় রাখার পরে আবার কচু পাতাতে ঢাইকা রাখছি। কিছুদিন পর এটা থেকে যখন ছোট ছোট চারা জ্বালাইবো তখন নিয়ে ওই ক্ষেত নিয়ে তারপর আমরা এগুলো লাগাই দেবো। এখন কিন্তু ওই ধানের সিজন আসিয়া পড়ছে, তাই জন্য আমরা খুব তাড়াতাড়ি করে ধান ক্ষেতগুলো কাটছি যাতে ধান তাড়াতাড়ি বড় হয়। তারপর মনে করেন ধান কাটার পরে ওই ক্ষেতেও আবার ধান লাগাই দেবো। তো অনেকে আপনারা বলতে পারেন যে এটা নতুন কি, এটা তো সব কিছু আমরাই জানি। আমরা জানি সব কিছু কিন্তু জানি, কিন্তু এই বিষয়টা যদি আমরা একটা ক্যামেরা বন্ধ করি সেটা হচ্ছে অন্যরকম। যেমন আমরা অনেকটা জায়গায় নিয়ে আমরা বসবাস করি, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। হঠাৎ করে যখন এটা একটা ছোট্ট একটা ফ্রেমের মাঝে আমরা দেখতে পাই তখন কিন্তু ওই জিনিসটা আরও বেশি সুন্দর লাগে, আরও ইন্টারেস্টিং লাগে। তো অনেকেই বলে গ্রামের ছেলে নাকি ইংলিশ বলতে পারে না। তো আমি তো ইংলিশে বলতে পারি। যেমন বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, আওয়ার পপুলেশন প্রবলেম ইন দ্য কৃষি ক্ষেত, আওয়ার ভিলেজ ইজ এ বিউটিফুল ইন দ্য ধান ক্ষেত। তো আপনাদের তো ইংলিশে কথা বলে শোনালাম, আর এইদিকে আমি ধান কাটতে কাটতে একদম কাহিল হয়ে যাইতেছি, একদম রোদ আর চেহারা টেহারা একদম বয়ে পড়ছে, একদম কাল হয়ে যাইতেছে। আর এইসব কাজ করতে সত্যি বলতে কি আমার গ্রামের মধ্যে এইসব কাজ করতে অনেক ভালো লাগে। তাই জন্য মন থেকে আমি এই কাজগুলো করার চেষ্টা করি। আমি যেরকম কারো শো আপ করি না, কোনো কিছু দেখানোর জন্য করি না। আমি যখন বাড়িতে থাকি তখন প্রায় গ্রামের যে সব কাজগুলো আছে সেগুলো করার চেষ্টা করি। মনে করেন এইদিকে ধান কাটা থেকে শুরু করে, যেমন মনে করেন যে ধান লাগানো, ধান চাষ করা, হাল চাষ করা, এভরিথিং সব কিছু কাজ আমি মন থেকে করি আর কি। তো আজকের এই ধান কাটার পার্টনার হচ্ছে পাখিও আমার সাথে
সাথে ধান কাটতেছে। পাখি মোটামুটি ভালোই কাটে, ছোট মেয়ে হলে কি হয়, কিন্তু মামা ভাগ্নি যেখানে বিপদ নাই সেখানে, তাই জন্য আমরা দুই মামা ভাগ্নি একসাথে ধান কাটা শুরু করে দিয়েছি। পাখিও আমাকে অনেক হেল্প করতেছে, পাখি সব কাজে আমাকে হেল্প করে, মানে আমার ভিডিও করতে বা এভরিথিং যত কিছু হয় সব কিছু হেল্প করে। ভিডিও ক্যামেরাম্যান হিসেবে পাখিকে আমি রাখা দিছি, কারণ পাখি প্রতি মাসে আমার কাছ থেকে 500 টাকা নেয়। তো ইউটিউব থেকে আমার 1 টাকাও এখন পর্যন্ত কামাইতে পারি নাই, তারপরও পাখিকে প্রতি মাসে আমার 500 টাকা করে স্যালারি দিতে হয়, কারণ পাখি বলতেছে আমার ভিডিও করে দেন, তো আমার টাকা দিতে হইব, ওই জন্য পাখির 500 টাকা করে দিই। মূলত ভিডিও করাটা হচ্ছে আমার শখ, আর শখের বসে আমি এইসব ব্লগ টক বানাই, আপনাদেরকে সুন্দর সুন্দর একটা ব্লগ দেওয়ার চেষ্টা করি। এছাড়া কোনো কিছু না, মন থেকে বলতে গেলে আমার এটা প্রফেশন না, আমার প্রফেশন হচ্ছে অন্যটা, আমার একটা চাকরি করি, ওইটা একটা প্রফেশন, কোনো কিছু করবো আগামীতে, ওইটা হচ্ছে আরেকটা প্রফেশন। তো প্রায় আমাদের 2 ঘন্টা সময়ের কাছাকাছি হয়ে গেছে, তারপরে আমরা ধান খেত কাটটা শেষ করতে পারছি, মানে পাখি আর আমি পুরো খেতটা কাটছি। তো কারো বাসায় যদি ধান কাটার কাম না লাগে তাহলে আমাকে নিতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি সেই লেভেলে ধান কাটতে পারি। আমার কিন্তু ধান কাটার মধ্যে ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, আমি ধান লাগাইতেও পারি, ধান কাটতেও পারি, সব কিছু করতে পারি। আমাকে নিতে পারেন, আমার পেটে ভাতে দিলে টাকা পয়সা কিছু দরকার নাই, আমার ভাই অত টাকা পয়সা দরকার নাই, একবেলা খালি খাওয়াবেন তাহলেই হবে, আমি ধান আপনাদের কাটতে দেবো সারাদিন। তো আপনাদের সাথে এতক্ষণ ধরে আজাইরা কথা বলতে 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 আমার ধান কাটা ওইদিকে শেষ হয়ে গেছে। আজকের ধান কাটা এই পর্যন্তই সমাপ্ত। ইউর ফিনিশ। এক কাটা খেত কাটতে শেষ, 2 ঘন্টা লাগছে। 10টার সময় আইছি, এখন বাজে 12টা। পুরোটাই খেতটা শেষ। আর আমাদের এখানে জমি শতাংশ হচ্ছে 10 শতাংশ দিয়ে এক কাটা। আপনারা মনে করবেন যে 2 শতাংশতে বা 4 শতাংশ এরকম না, আমাদের এদিকে শতাংশ হয়েছে 10 শতাংশ, 10 শতাংশ দিয়ে এক কাটা। এখন যাবো নামাজ পড়তে, কাটা শেষ, ফিনিশ। ইউ আর ফিনিশ, ইউ আর ফিনিশ। এক কাটা কাটা শেষ, মাত্র 2 ঘন্টাতেই শেষ করে ফেলছি। গ্রামের ছেলেরা সব পারে, একদম জুতা সিলানি থেকে শুরু করে সব কিছুই করতে পারে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। এমন গ্রামীণ ব্লগ পাইতে চাইলে এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।